মহারাজ, আপনার সাথে কিছু রাজ্যের প্রজারা দেখা করার জন্য এসছে, তাদের কি ডেকে নিয়ে আসবো? আগমন করা হোক। মহারাজ, করুণা করুন মহারাজ, এবছরে প্রচন্ড খরার কারণে মহারাজ আমাদের সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে মহারাজ। করুণা করুন মহারাজ, এবছরে খাজনা মুকুব করুন মহারাজ, করুণা করুন। তোমরা এখন যাও, আমার মন্ত্রীর সঙ্গে আলোচনা করে দেখছি। মহারাজ, আমি শুনছি ক্ষুদিরাজ্যে সুদেব গুণিন নামে একজন গুণিন আছে, সে নাকি অন্তর্যামী, মনের কথা সব বলে দিতে পারে, দেশ বিদেশের সমস্ত খবর তার কাছে থাকে। আপনি তাকে একটু দেখে পাঠান আমাদের দেশে। দেখে পাঠানো হোক। মহারাজ মহারাজ, শেষরা রাজ্য থেকে দূত এসে। হ্যাঁ, শেষরা রাজ্য থেকে? সে তো খতরনাক রাজা। যাও, শীঘ্রই ওকে আমার কাছে হাজির করো। আদাব রাজামশাই। আদাব আদাব। মহারাজ, আমাকে ছ্যাঁচ রাজা পাঠিয়েছে অতি গুরুত্বপূর্ণ একটি বার্তা নিয়ে। আপনার রাজ্যের সুদেব গুণিনকে মহারাজ আজকের মধ্যে হাজির করতে বলেছে তাহার কাছে। আপনি যদি আজকের মধ্যে সুদেব গুণিনকে মহারাজের কাছে হাজির না করেন, মহারাজ আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। সে তো অসাংঘাতিক ব্যাপার। সুদেবকে তাহলে আমি এখনই ডাক করছি। মহারাজ, আমি সুদেবকে আমার সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য পালকিও নিয়ে এসেছি। ঠিক আছে, তুমি অতিথিশালায় বিশ্রাম করো, আমি এখনই ওকে ডেকে পাঠাচ্ছি। দাঁড়াও বাহাদুর, আমি হাগু করবো। বাবা রে, তুই এখানে কি করছিস? যা সর এখান থেকে, সর, যা এখান থেকে, সর, যা এখান থেকে, যা 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 গু, যা যা যা, চল যা। হ্যাঁ, আমি তো সত্যি করেই গুণিন হয়ে গেছি। গুকে মাল বলছি ভেসে যা, গু ভেসে যাইছি। আমি যদি বলছি ওখানে এই জিনিস আছে, ওখানে ওই জিনিস থাকছি, তার মানে আমি সত্যি করেই গুণিন হয়ে গেছি। তার মানে সবাই ঠিকই বলছি। যাই হোক, চলি তাই বাড়া, রাজার বাড়ি গিয়ে যা হয় হবে। বাহাদুর, আর কত দূর রাস্তা যেতে হবে? আমি তো আর বসে থাকতে পারছি না। আর বেশি দূর না। ঠিক আছে, চলো তাড়াতাড়ি, চলো তাড়াতাড়ি, চলো। বাহাদুর, আরেকবার দাঁড়াও, আমি মুছবো। আচ্ছা 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 আচ্ছা। এই ব্যাঙগুলা দেখছি তো মানুষের মতো কথা বলছি, কি বলছি তো শুনি। যাই, কবে পানি হবে? আজ থেকে ঠিক 2 দিন পরে পানি হবে। হ্যাঁ, আজ থেকে 2 দিন পর পানি হবে? হ্যাঁ, যাই হোক, তা আমি কি করি, পানি হবে তা হোক। বাহাদুর ভাই, এবার তো দেখি। মহারাজ, আর সুদেব গুণকে নিয়ে এসেছি। আজ্ঞা করুন।
আদাব মহারাজ। সুদেব শুনছি নাকি তুমি খুব গুণীন হয়েছো। আমার রাজ্য কবে বৃষ্টি হবে বলো দেখে নিতে হলো, আমার রাজ্যে বৃষ্টি হয়নি। হ্যাঁ, তার মানে পোষা ফিরতে কি যাই ব্যাং দেখলাম, তারা যে বলছিল আজ থেকে 2 দিন বাদে বৃষ্টি হবে, এই যে আমি তো জেনেই গেলাম। যাই হোক, বলিই দি রাজামশাইকে। রাজামশাই, আজ থেকে ঠিক 2 দিন পর বেলা 3টের সময় ঝমঝমিয়ে বৃষ্টি হবে। পেয়াদা সুদেবকে অতিশালায় রেখে আসো। সেনাপতি, যাতে বৃষ্টি না হয় সুদেবের গদ্দান নেব। কি জোরে পায়খানা দিয়ে গেল, এত বড় রাজপ্রাসাদের মধ্যে আমি কোথায় পায়খানা কিনবো? হ্যাঁ, আরে আমি তো মানে আমার পায়খানাটা আমার কথা শুনে, আমি ঘরের মধ্যে পায়খানা করবো, পায়খানাকে বলবো যা ভেসে যা, পায়খানা চলে যাবে, যাই বেরিয়ে দেই। হ্যাঁ, দুটো গাইছি না, আমার কথা দিকে দাঁড় তো কিছু ছি 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 ছি। মহারাজ মহারাজ, কি অসাংঘাতিক দৃশ্য মহারাজ! সুদেব তো পুরো পাগল হয়ে গেছে মহারাজ, ঘরে গুমু ঘেঁটি পুরো একেবারে অবস্থা খারাপ মহারাজ। হ্যাঁ, অসাংঘিক কাণ্ড। সুদেবকে বন্দি করো। চালার গো, তুই আমার কথা শুনলি, তোর জন্য আজকে আমি জেল মহারাজ, আজকে তো আমাদের অনেক খুশির দিন। কেন? আজকে আমাদের রাজ্যে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। তাহলে তো সুদেব সত্যি সত্যি গুণীন। হ্যাঁ মহারাজ। মন্ত্রী, তুমি এখনই যাও, সুদেবকে কারাগার থেকে বার করে নিয়ে তাকে সসম্মান সহিত তার রাজ্যে তারা ফিরে আসা হবে। জয় হুকুম মহারাজ। সুদেব, তুমি এত বড় গুণীন আমরা জানতাম না। আজকে তোমার কারণে আমাদের রাজ্যে বৃষ্টি হয়েছে। তোমার উপর খুশি হয়ে মহারাজ এই উপহারটি তোমাকে দিয়েছে। ধন্যবাদ মন্ত্রী মশাই, আমি খুবই খুশি এই উপহারটা পেয়ে। তাহলে আমাকে দিয়ে আসতে হবে তো। যাও, তুমি এখন তোমার রাজ্যে ফিরে যাও, আমার প্রহরীরা তোমাকে পৌঁছে দেবে তোমার রাজ্যে।